বিয়া করে না। তারপর আমি কি করছি আর মামার ছবি নিয়ে একজনের সাথে নামে ওই জায়গায় দিয়েছি। আপনি যে লেখাটা লিখছেন এটা যে কারোর জন্য ক্ষতির কারণ হইতে পারে এটা তো আপনার মাথায় ঢুকে নেই। এটা যদি সত্যি সত্যি কারো ক্ষতির কারণ হয় আর যদি কারো ক্ষতি হয় তাহলে আপনি বুঝেন আপনারও কিন্তু ক্ষতি হয়ে যাবে। আপনি বলেন না কেন? আপনি বলেন আপনি এতক্ষণ আমার ফলো করতেছিলেন না, যে মার্কেট থেকে তারপরে রিক্সা দিয়ে আমি যখন আসি ফলো করেন না আপনি? কেন ফলো করছো? এই কি হানান সত্যি সত্যি পুলিশ এসেছে? মিছা কথা কইনি মিয়া। মামা তো ঘুমাইতেছে। কাকুরে বলো তাড়াতাড়ি। গালে কি? ভাত খাইতেছিলাম। ভাত খাইতেছিলেন? হাতে তো তোমার ভাতের দাগ নাই, তো গালে উঠলো কিভাবে? মিথ্যা কথা বলছি। পরিষ্কার পরিষ্কার। আপনি আজীবন আমার ঝামেলায় ফেলছেন। আপনি আমার শোনো, একটা জরুরি কথা বলার জন্য তোমাদের ডেকেছি আমি। শিমু আর নিয়াজের বিয়েটা তো মোটামুটি আমরা চূড়ান্ত করার দিকে এগিয়ে যাচ্ছি, কথাবার্তা চলছে আমাদের দুই পরিবারের মধ্যে, কিন্তু এখন আমার মনে সময় এসছে একেবারে ফাইনাল ডিসিশনটা নিয়ে নেওয়া। কিন্তু নেওয়ার আগে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো যে ধরো পারিবারিকভাবে তো আমরা নিয়াজকে জানি, মোটামুটি তার সব কিছু আমরা জানি, তো তারপরেও আমার কারো যেন মনে হয় যে আমার উচিত ওর ব্যক্তি জীবনটা সম্পর্কে কিছু জানা। হয়তো কিছুই না, কিন্তু তারপরে আমার মনে হয় যে একটু জানা দরকার। ভাইয়া নিয়াজ তো আমাদের আত্মীয়, ওর সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার কি আছে? এটা আপনি কি ধরনের কথা বললেন? নিয়াজ তো স্বতন্ত্র একজন মানুষ, তাই না? ওর ফ্যামিলি সম্পর্কে আমি জানি, কিন্তু এই ছেলেটা তো বাইরেও ঘোরাফেরা করে না? বিভিন্ন মানুষের সঙ্গে মেশে, তো তার তো বিভিন্ন মানুষের কাছে তার ব্যাপারে জানার বিষয় আছে না? তার তো অনেক দোষও থাকতে পারে, আর আমাদের মেয়েটা তো তার ঘরেই যাচ্ছে, তাই না? রাইট রাইট ওয়ার, মানে আমি এই কথাটাই বলতে চাচ্ছি আর কি, যে তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে তো আমাদের জানার আর কিছু নেই, মোটামুটি আমরা সবাই জানি, সব কিছুই জানি, কিন্তু তারপরেও আমি যেটা বলতে চাচ্ছি যে নিয়াজের একটা ব্যক্তিগত জীবন আছে, সেটা সম্পর্কে হয়তো আমরা সবাই অন্ধকারে আছি, হয়তো খুবই ভালো, মানে আমাদের বলার কিছু নেই, কিন্তু তারপরেও আমি যেহেতু আমার মেয়েটার হাত নিয়ে তার হাতে দেব, আমার এটা জানা একটা দায়িত্ব যে যদি কোনো সমস্যা থেকে থাকে ভালো হলে তো ভালোই, কিন্তু ব্যাপারটা তোমাদের খুব ট্যাক্টফুলি করতে হবে এই জন্যে যে তোমরা যে খোঁজ করছো এটা যেন তাদের পরিবারে কেউ না জানতে পারে, সে যেন না জানতে পারে, তাহলে পারিবারিকভাবে হয়তো একটা সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং তোমরা বুদ্ধি খাটিয়ে গোপনে গোপনে যতটুকু পারো খবর সংগ্রহ করবে। ঠিক আছে দুলাভাই, এটা যেহেতু বুদ্ধি কাটিয়ে করতে হবে তাহলে সেটা আমি একাই করি, আমি করলেই তো যথেষ্ট, কিন্তু খুব দ্রুত করতে হবে, এটা কিন্তু মনে হবে। হ্যাঁ ব্যাপার না ভাইয়া, আমি অফিসে ফাঁকা খোঁজ টোজ নিয়ে সব কিছু রেডি করে ফেলতে পারবো। যাই হোক আর কি, আপনি থাকবেন আমার সঙ্গে, অসুবিধা নেই। দুলাভাই তাহলে যাই। ঠিক আছে, আমি উঠি ভাইয়া। আচ্ছা। না আপনি চলিয়েছেন হিজারে কোনে থুয়েছেন, সিদ্দিকের কি বাইকটাই থাটা দিয়েছেন নি আপনি? আমি তো যাই হোক কোনো রকম বাইরে এলাম, বুঝছস? সিদ্দিকের তো বেল হইল না, ও তো কোনো অন্যায় অপরাধ করে নাই, ওকে এই শাস্তি পাইব। আর কি যে কষ্ট আজতখানার ভিতরে, গরম, তারপরেও তার মধ্যে কত হাসি খুশিভাবে রয়েছে। আর যে উকিল ধরছে এই উকিল ধরে রাখলে বোধহয় বেল করতে দেরি হইব। নিজের বাইর করুন যায় কেমনে সেটা কোন? মুশারফ নামে এক উকিল আছে, তার অ্যাড্রেস কি তোর কাছে আছে? ঠিকানা না, এই ঠিকানা ম্যানেজ করে আলাম, এটা লিয়ে চিন্তা করবেন না। ম্যানেজ করে ওনার সাথে কথাবার্তা কর,
যত তাড়াতাড়ি হোক সিদ্দিকের বেল করাইতে হবে। ঠিক আছে, এটা আমি দেখতেছি। আপনার তো মুখ টুক হয়ে গেছে, আপনি কিছু খাইবেন নি কেন? না ও লাগলে আমি কমনি, যা আমার একা থাকবার দে। বলেন। একটা কাজ করে চলো। একটা কাজই করেন, একটার বেশি কাজ আপনি করেন না, কারণ লোড নিতে পারবেন না। আরে শোনো না মন দিয়া, শোনো, নিয়াজ বিষয়ে যে কোনো কিছু জানার জন্য সবচেয়ে ভালো সোর্স হচ্ছে শিশু। শিশুরে জিজ্ঞেস করলে সব জানা যাবে। কিন্তু খুব ভালো ভালো বুদ্ধি দিছে, অসাধারণ বুদ্ধি। মিথিলার কাছে জানতে চাও, খুব ভালো বুদ্ধি। খুব আপনার বুদ্ধি থেকে আমার মাথায় আরো একটা ভালো বুদ্ধি আসছে। কি? গ্রেট আইডিয়া। কি? নিয়াজের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। নিয়াজ সম্পর্কে নিয়াজের কাছে জিজ্ঞেস করলে আপনি পরিষ্কার চিত্র পাবেন। তোমার সমস্যা কি? একটা বুদ্ধি দিছি, নিলে নিবা, নাইলে না না নিবা। আন্ডারস্টিমেট করো কেন? একটা কাজ করেন। কি? এই ব্যাপারে আপনি কোনো কাজই করেন না, চুপচাপ থাকেন। আমি ইনকোয়ারিটা করি, আমার ডিস্টার্ব করেন না। পরে রিপোর্ট এসে দুইজন গিয়ে দুলাভাইকে দাখিল করবেন, আপনারও না হবে, অসুবিধা নেই। দোকানদার আশেপাশে একটা বাড়ি, মহল্লার ছেলে পেলে। তুমি দোকানদারে জিজ্ঞেস করবে নিয়াজ সম্বন্ধে? অবশ্যই, কারণ ছেলে বাকি খায় কিনা সেটা দোকানদারকে না জিজ্ঞেস করলে তো জানা যাবে না। ফালতু কথা বলো কেন? তুমি দিনে এটা অসহ্য হয়ে পড়ছো। কি নখ কাটিস? হ্যাঁ মামা। কাটতে তো কষ্ট হচ্ছে। তুই এই নেল কাটার ওই যে ই করে না, যে দা বটি কুড়াল এগুলো যে শান দেয়, ওদের কাছ থেকে শান দেওয়া হবে নেল কাটার। মোটা নখ তো, কাটতে সুবিধা হবে। মামা তুমি না সবসময় কি যে না না, সিরিয়াসলি একটু বললেই ওরা ধার করে দেবে। কিছু বলবা নাকি? না মানে বলবো কি, মানে আর বলার তো কিছু নাই, সবই ঠিক আছে। নিয়ে আসতো বা ভালো ছেলে, লম্বা, খুব ভালো। ই কেমন, ওর পার্সোনালিটি কেমন বলতো? মানে গম্ভীর নাকি সবসময় হ্যাঁ হ্যাঁ করে? না, ওর তো পার্সোনালিটি তো খুবই ভালো। আমার সামনে তো সবসময় ধরো অনেক হাসি খুশি থাকে, মানুষের কাছে একটু গম্ভীর থাকে, মানে বলার থেকে শুনতে বেশি পছন্দ করে। ভালো। আচ্ছা, কি এই চশমার পার কত রে? ওর তো -2 সামথিং। -2 সামথিং। বাইরে থেকে ওর চোখ দেখা যায় চশমার ভেতর দিয়ে? দেখা যায় তো। ও যেরকম ছিল, ওর তো কোনো শত্রু টত্রু থাকার কথা না, আছে নাকি? না, ওর তো সবার সাথে অনেক ভালো রিলেশন। তবে ওর সবচেয়ে ক্লোজ মানে বেস্ট ফ্রেন্ড যে, ওনার সাথে তো এর মধ্যে একটু ঝামেলা হয়েছে। কি নাম কি বলতো? সাব্বির ভাই। সাব্বির? হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, এটা সমস্যা না, এটা বন্ধুদের মধ্যে তো ঠিক হয়ে যাবে। আর ওকে বলবি যে বোবার শত্রু নয়, ও যেন কিছুদিন চুপচাপ থাকে। থাকে কোথায় সাব্বির? সাব্বির ভাই বাসা তো শান্তিনগর। ও আচ্ছা, না সমস্যা না। আর কোনো সমস্যা হলে আমাদের বলবে। সাব্বির কি করবে? শান্তিনগর বাসা না? না, সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, এটাই বড় কথা। আচ্ছা শোনো, একটা গল্প বলি করে, বিয়ে নিয়ে গল্প। মানে বাপ মেয়ের জন্য ছেলে দেখছে, কোনোভাবেই তার ছেলে পছন্দ হচ্ছে না। একটা দেখে দুইটা দেখে, কোনো ছেলে একটু বেশি স্টাইলিশ, কোনোটা একটু ভাতরা, কোনোটা হ্যাঁ করে সবসময় হাসে। সে চাচ্ছিল যে ছেলেটা একটু পার্সোনালিটি থাকবে, গম্ভীর, কথা কম বলে। একটা ছেলে পেয়েছে সবসময় এরকম চশমা পরে থাকে, বুঝতে পেরেছিস? আর খুব গম্ভীর ছেলে, খুব পার্সোনালিটি সম্পন্ন, খুব কথা বলে না, দুই একটা কথা বলে জিজ্ঞেস করলে। ছেলেকে দেখে মেয়ের বাপের খুব ভালো লাগছে যে পার্সোনালিটি সম্পন্ন ছেলে। বিয়ে হয়ে গেছে, 2-3 মাস পরে জানা গেল যে ছেলের আসলে পার্সোনালিটির মূল কারণ, মানে গম্ভীর হয়ে থাকার মূল কারণ হচ্ছে যে সে আসলে নেশা করে এরকম হয়ে থাকে। মানে নেশা করার পরে তার কথা বলতে ইচ্ছে করে না। মানে ওই ছেলের কথা বলছি, নিয়ে আসতো এমনিতে অনেক ভালো। কোথায় যেন সাব্বিরের বাসা যেন কোথায়? শান্তিনগর। হ্যাঁ ঠিক আছে, নকাট। আরে এটা
ধার করে নেয়, অথবা দেখ আপার কাছে হ্যালো হ্যালো, আরে কি হয়েছে, কাঁদো কেন? তুমি এত গম্ভীর কেন? আরে আমি কোথায় গম্ভীর, আমি তো তোমার সাথে অনেক ফান করি। না তুমি তো গম্ভীর, তুমি আমার সামনে একটু হাসো, কিন্তু তুমি বন্ধুদের সামনে তো ঠিকই হলো গম্ভীর থাকো। এখন মাঝে মাঝে গম্ভীর থাকতে হয় না, সবসময় হাসলে হবে? আর আমি কি লাফিং গ্যাস খাইছি? না তুমি চশমাও পরো। কি আশ্চর্য, আমার চোখ নষ্ট, আমি চশমা পরবো না? তুমি নেশা করো। কি বলো, কি হয়েছে তোমার? তোমার কে কি বলছে? না তুমি নেশা করো, তুমি চশমা পরো, তুমি গম্ভীর থাকো, তোমার চোখ দেখা যায় না, তুমি নেশা করো। ভালো এলো, আমি এলাকা ছিলাম, কথা বলার মতো কেউ নাই, একটা পাখিও নাই। কি একটা ঘর বানাইছে, তার কোনো জানলা দরজা কিচ্ছু নাই। ভাইজান, ওই যান, আপনি কি চোর না ডাকায়? অবশ্য আপনার চেহারা দিকে ডাকাইতের মতো মনে হয় না, চোরের মতনই মনে হয়। আমার নাম সিদ্দিক। ওই যে ইকরামুল হক আছে না মামা, তা আমার মামা লাগে। মামার তো বেল আছে, বেল নিয়ে গেছে গা, আর আমার কইছে আমার বেল নিয়ে আবো, বেল নিয়ে আইলে আমার বলে ছাইরা দিব। আমি অবশ্য কিছুই করি নাই, বুঝছেন, কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাস করে না। হ্যাঁ, মামা মনে হয় কিছু করছে। যান, আপনি একটু দাঁড়া করে একটু কয়ে দেন তো, আমি তো কিছুই করি নাই। ভাইজান, আপনার নাম কি? হ্যাঁ, হাজতি বিল্লাল। ও সুন্দর নাম তো, আনকমন, কোনোদিনও শুনি নাই। কি চুরি করছেন? হ্যাঁ ভাইজান, ঘুমাইতেছেন, রাইতে ঘুমান নাই? আর রাইতে ঘুমাবেন কেমনে? হ্যাঁ, চোরের রাত রাইতে ঘুমায় কোন দিন? আপনি তো চুরি করে আইছেন না? বালিশ নাই ঘুমানে। হ্যালো। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আপা, ওই যে একরামুল হচ্ছে না, হ্যাঁ ও তো খুব ঝামেলা করতেছে। আচ্ছা, ও বলতেছে কেস উঠায় নিতে। এত সহজে কেস উঠাবো কেন? যদি ঝামেলা করে আবার? ঝামেলা তো করতেছেই। বলো, যদি ঝামেলা না করে কেস উঠাবো। লিখিত নাও। লিখিত নিব? হ্যাঁ লিখিত নাও যে ঝামেলা করবে না, তাহলে আমরা কেস উঠাবো। আচ্ছা ঠিক আছে আপা। আর এখন তুমি থাপড়া ওরে বের করো। আচ্ছা ঠিক আছে। জি আপা, রাখি। আসসালামু আলাইকুম। শোনেন, আপনি একটা লিখিত দেন যে আপনার ঝামেলা করবেন না, কারণ আপনার তো এমনিতেই ঝামেলাবাজ লোক। আপনার কথার কোনো দাম নাই, কিন্তু একটা কথাও কিন্তু আপনার ঠিক মতো থাকে না। ভাই কেসটা উঠায় নেন, আমি কোনো ঝামেলাও করুম না, কিচ্ছু করুম না। দরকার ওই স্ট্যাম্পের মধ্যে লিখিত দিব, বুঝছেন? আপনি লিখিত দেন। আমার বাইকটাকে সারানোর ব্যবস্থা করেন। আরে ভাই, আপনাকে লিখিত দিবেন তো? ঠিক আছে, আমি লিখিতর ব্যবস্থা করবো লাগছে। আচ্ছা তাহলে আহি ভাই, এখন বসেন। আপা তো একটা কাজ করতে কইছে। একদম যান, লিখিত দিয়া যান, কিন্তু মনে থাকবে? থাকবো ভাই। বাবা সিদ্দিক। মামা তুমি আইছো? হ্যাঁ, তুই কেমন আছো বাপ? আমি আছি ভালো। তুমি খেয়ে আইছো? আমি খেয়ে আইছি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি। আমার জন্য তোর কোনো চিন্তা করা লাগবো না। মামা খালি গরম। কি করুম বাপ? আমার বেলকো বেল হয়ে যাবো। ধর শুক্রবার শনিবার 2 দিন তো বন্ধ, রোববার দিন কোর্ট খুলবো, আমি রোববার দিন তোর বেল করা নিয়ে যাবো। তুমি না কইলা যে বেল নিয়ে আবা? বেল হইলো না তো, 2 দিন বন্ধ, যে আমি রোববার দিন তোর বেল করাই ফেলাম। তার মানে 2 দিন থাকতে পারো? থাক, একটু কষ্ট করে। কি খাবি তুই বাপ? আমার জন্য কি খাম, দাঁড়া, টমেটো ভর্তা নিয়েও। হ্যাঁ,
আর এই যে বেগুন আছে না, বেগুন কালো মতো করে ভাইজা নিয়ে আইও, হ্যাঁ। আর আর শুটকি মাছ ভর্তা। আর নিয়ে বা তুমি হলো ওই যে আছে না মুরগি, না মুরগি মাংস না, ইলিশ মাছ ভাইজা নিয়ে আবা, বড় ইলিশ মাছ পেটি ভাইজা নিয়ে টাটকিনে আছে ভর্তা হয়নি, হ্যাঁ। আর ওই যে আছে ওই যে কি বলে পুঁইশাক নেই, হ্যাঁ। ভাত আনুন না পোলাও আনুন সাথে? ভাত নিয়ে আবা। ঠিক আছে। দাঁড়াও ভাই, এই যে ভাই আপনার জন্য কি নিয়ে যাবো? হ্যাঁ, খাবো না, হে খালি ঘুমায়। বাবা আল্লাহ হাফেজ। ভাইজান খালি ঘুমান কে? হ্যাঁ, ঘুমাইলে তো অসুস্থ হয়ে যাবেন গা, না খায় মানুষ বাঁচে। হ্যাঁ, খাওয়া লাগবো না, মামা দেখেন না কত কিছু আমরা দিল। আমার থেকে আপনার দিবনি, যেটা পছন্দ করে খাবে না। ইলিশ মাছ কিন্তু দিব না, ইলিশ মাছ কিন্তু আমি বেশি পছন্দ করি। আপনি খাই নিজে ভর্তা আনতেছে, তারপরে বাজিটা যে আছে মিললে খাই না। কি ব্যাপার, আজকে যে কোনো বই টই পড়ছো না? মন খারাপ নাকি? না, একটা কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে এই সেদিন তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, সেই নিয়ে আসার ছবিটা জল করছে আমার চোখের সামনে। তারপর আমাদের বড় মেয়ে শিমু হলো। সেই শিমু হওয়ার দিনটা আমি ভুলতেই পারি না। সেই শিমু বড় হয়ে গেল, তার বিয়ে দিতে হবে। আশ্চর্য লাগে আমার কাছে। তাই বলে কি মেয়ে বিয়ে দেবে না? না, বিয়ে তো দিতেই হবে। দ্যাটস দ্য রিয়ালিটি অফ লাইফ।